গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে জানুয়ারি মাসে কলকাতার রাজপথ থেকে সরে যেতে হবে ঐতিহ্যের হলুদ ট্যাক্সিকে। 15 বছরের বেশি বয়সের হলুদ ট্যাক্সি বাংলার রাজধানী থেকে সরে গেলে বিরাট সংকটের মুখে পড়তে হবে ওইসব ট্যাক্সি চালক থেকে শুরু করে তাদের পরিবারগুলোকে। সেজন্য হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও সেবা দল। অভিনেতা উত্তম কুমার থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়রা একাধিকবার হলুদ ট্যাক্সিতে চেপেছেন। সেই সঙ্গে কলকাতার এবং কলকাতার বাইরের অনেক গুণীজনও হলুদ ট্যাক্সিতে চড়েছেন। সেই ছবি বুকে নিয়ে কলকাতার রাজপথে মিছিল করলেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। আর সেখানেই কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হয় রাজা রামমোহন সরণি। বউবাজারে অবস্থিত একটি রাষ্ট্রীয় ব্যাংকের মোড়ের কাছে কার্যত যানজটে নাকাল হলেন নিত্যযাত্রীরা। আর হলুদ ট্যাক্সির চালকদের হয়ে তাদের পূর্ণাঙ্গ সমর্থন জানিয়ে নিজের বক্তব্য রাখলেন আইএনটিইউসি ও সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে। অথচ এই হলুদ ট্যাক্সির সাথে জড়িয়ে রয়েছে প্রচুর নস্টালজিক অনুভূতি। সেক্ষেত্রে এবার নতুন বছরে কতগুলি হলুদ ট্যাক্সি বাতিলের খাতায় নাম তোলে সেটাই মূলত দেখার। মনে করা দরকার কলকাতার রাজপথ থেকে ঐতিহ্যবাহী পরিবহন ট্রাম প্রায় শেষের পথে। আর সেই শেষের পথে কি তাহলে চলা শুরু হতে যাচ্ছে হলুদ ট্যাক্সির? সত্যি কথা বলতে কি, কলকাতার প্রসঙ্গ উঠলে মনের ভেতর যে ছবিটা সবচেয়ে আগে আসে সেটা হলো সুপরিচিত হলুদ ট্যাক্সি। অথচ এ ব্যাপারে এবার মুখ খুলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, হ্যাঁ, এ ব্যাপারে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে, তা ঠিক। তাতে 15 বছরের মাপকাঠিতে এ ধরনের ট্যাক্সিকে ফেলে দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকার তার বিপক্ষে। প্রয়োজন হলুদ ট্যাক্সির মালিকদের নিয়েই আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। আর আদালত যা নির্দেশ দেবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মনে রাখা দরকার, একটা সময়ে কলকাতা শহরে 10-12 হাজার হলুদ ট্যাক্সি চলত। পরবর্তীতে সেই সংখ্যা কমতে থাকে আর আজ সেই সংখ্যা 4-5 হাজারে এসেছে। সত্যি সত্যি জানুয়ারি মাসে যদি নতুন নিয়ম চলে আসে তাহলে সেই সংখ্যা এক ধাক্কায় অনেক কমে যাবে। সেক্ষেত্রে সংখ্যাটা 2 থেকে 2.5 হাজারে দাঁড়াবে। এমন খবরে হলুদ ট্যাক্সি চালকদের মাথায় হাত পড়েছে। অনেকে আবার ইলেকট্রিক ভেহিকেলে চলে যাবার কথাও ভাবছেন। এটা তো ঠিক, ট্রাম মানেও যেমন কলকাতা, আবার হলুদ ট্যাক্সি মানেও তো কলকাতা। আর এখন এসব চলে যাচ্ছে যেন স্মৃতির পাতায়। এসব যাই হতে যাচ্ছে সেসব প্রশাসনিক ভাবনার ব্যাপার। কিন্তু কলকাতা শহরবাসীর সঙ্গে হলুদ ট্যাক্সির রয়েছে অন্য এক সখ্যতা। আর এই হলুদ ট্যাক্সি কলকাতার ট্যাক্সির আদি পুরুষ বলে মনে করেন অনেকে। দেখতে আহামরি কিছু না হলেও ভারতের এক সময় সরল সাদাসিধে এই গাড়ি ছিল আভিজাত্যের চিহ্ন। আসলে কলকাতা পরিচিত ফুটবল, রসগোল্লা, রবীন্দ্রনাথ, সত্যজিৎকে নিয়ে, আবার কলকাতা পরিচিত হলুদ ট্যাক্সিকে নিয়েও। এদিকে 2014 সালে বন্ধ হয়ে যায় ভারতের প্রথম তৈরি অ্যাম্বাসেডর গাড়ির উৎপাদন। ফলে 2017 সালে হিন্দুস্তান মোটরস ফরাসি গাড়ি কোম্পানি পিজোর কাছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিক্রি করে দেয়। আর এখন তো কলকাতা জুড়ে অ্যাপ ক্যাবের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। 1909 সালে কলকাতা শহরে প্রথম ট্যাক্সি এসেছিল। 1962 সালে ওই অ্যাম্বাসেডর গাড়িকে ট্যাক্সিতে পরিণত করা হয়, যা হয়ে ওঠে আইকনিক গাড়ি। হলুদ রং খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে থাকে। আগে ছিল হলুদ কালো রং, পরে তা শুধুমাত্র হলুদ রং হয়। এখন যেন ঐতিহ্যের হলুদ ট্যাক্সি ইতিহাসের পাতায় স্থান পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। এটা আমাদের ধরোহর, এটা শান আমাদের। এই জন্য এই হেরিটেজ করার জন্য ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। এই হলুদ ট্যাক্সিকে যেমনি ট্রাম এগুলো হেরিটেজ করা হোক, এর মেশিনারি কোল পূজাগুলো সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুক। তার সাথে সাথে 10 বছর ইমার্জেন্সিতে 10 বছর মেয়াদ বাড়ানো হোক। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।